সো এটা হচ্ছে একটা অ্যাভারেজ স্টুডেন্টের সিরিয়াসনেসের গ্রাফ। সো ব্যাপারটা কেমন দেখো, যে আমি ওয়াই অ্যাক্সিসে যদি সিরিয়াসনেস রাখি আর এক্স অ্যাক্সিসে যদি আমি দিন হিসাব করি, সো ব্যাপারটা এমন যে আজকে তুমি হচ্ছে যখন তুমি টেস্ট এক্সামটা দিছো, দেওয়ার পর তোমার যখন মনে হয়েছে যে ভাইয়া আমার পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না, দেন তুমি একটা রিয়ালিটি চেক খাইছো, দেন তোমার কিন্তু সিরিয়াসনেস বাড়বে, সিরিয়াসনেস তোমার টপে আছে, ঠিক আছে। নেক্সট কয়েকদিন তুমি যখন একা একা পড়াশোনা করবা পারবা, কোনো অসুবিধা নেই। নেক্সট একটা চ্যাপ্টার, দুটা চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার তুমি একা একা পড়তে পারবা। বাট যখন তোমার হচ্ছে একটু ইম্প্রুভমেন্ট আসবে নিজের মধ্যে, অনলাইন এক্সাম দিবা, ইম্প্রুভমেন্ট আসবে, দেন দেখবা যে তোমার একটু ঢিলামি শুরু হয়েছে। কারণ এভারেজ স্টুডেন্টের পড়াপান্তের ঝামেলা এটাই যে এরা একটু ইম্প্রুভমেন্ট পাইলে দেন এরা ঢিলামি শুরু করে। সো ওই ঢিলামির জন্য তোমার সিরিয়াসনেস কমতে দেখবা যে তুমি 7 দিন পড়াশোনা করছো ঠিক মতো, বাট পরের 7 দিন তুমি হচ্ছে ঠিক মতো পড়ো নাই, মনে হয়েছে পড়ছো, অনেক ক্লাস করছো, এই করছো, সেই করছো, বাট অ্যাকচুয়ালি এক্সামে যেগুলো আসার মতো, এক্সামে যাওয়ার জন্য তোমার তোমার যে আগামী 3-4 মাসে সিলেবাস শেষ করার জন্য তোমার যেই লেভেলে ইম্প্যাক্ট বা যেই লেভেলে ইফোর্ট দেওয়া দরকার, দেখা যাবে তুমি ওইটা দিবা না, তুমি পড়তেছো আস্তে ধীরে ঢিলামি করে। সো আলটিমেটলি কয়েকদিন পরে তুমি দেখবে যে তোমার অবস্থা ডাউন হচ্ছে। দেন দেখা যাচ্ছে কোনো একটা এক্সাম দিতে যায় বা কোনো একটা গাইডলাইন, দেখা যাচ্ছে আনাস ভাইয়ের একটা গাইডলাইন দেখলা, তো সিলেবাস শেষ হয়েছে, তোমার মনে হয়েছে যে আরে ভাই আমার তো অবস্থা খারাপ, রিয়েলিটি চেক পাইছো, তখন কিন্তু তোমার এই যেখান থেকে আবার তোমার সিরিয়াসনেস বাড়বে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের মতো যারা এভারেজ, এদের হচ্ছে সিরিয়াসনেস কমে যায়, এই জন্য আমাদের একটা রিয়েলিটি চেকের ব্যবস্থা থাকা লাগে, যেন তোমাকে বারবার রিয়েলিটি চেক দেয়। বাট দুঃখজনক হচ্ছে যে তুমি ভাইয়া মানে তোমার যখন দরকার এক্স্যাক্ট ওই টাইমে রিয়েলিটি চেক তুমি পাবা না, হইতে পারে অনেক লেট হয়ে গেছে তারপর পাইছো, ঠিক আছে। সো এই জন্য দেখা গেছে যে তোমার উঠছে আবার কয়েকদিন পর তুমি হচ্ছে সিরিয়াসনেস হারাই ফেলছো, দেন তুমি আমার একটা ভিডিও দেখছো, তুষারপুর টিভি, আমার একটা ভিডিও দেখছো, দেখার পরে তো আবার তোমার হচ্ছে রিয়েলিটি চেক পাইছো, আবার পড়ার ইচ্ছা হয়েছে, আবার তোমার উঠছে। বাট এমনি অলওয়েজ হবে না, ঠিক আছে। কিন্তু তোমার যদি আজকে এক্সাম ব্যাচে তুমি ভর্তি থাকতে অফলাইন এক্সামে, যেখানে তুমি রেগুলার এক্সাম দাও, যেখানে তোমার কন্ট্রোলে নেই, অনলাইন এক্সামে ঝামেলা হচ্ছে, ওটা তোমার কন্ট্রোলে, তুমি যখন যাচ্ছ তখন এক্সাম দিচ্ছ, বা তুমি চাইলে হচ্ছে সূত্র ভুলে গেছো, তুমি বই খুলে দেখতে পাচ্ছ, বাট অফলাইন এক্সামে এই সুযোগটা নাই। তো তোমাকে কি করে যে রিয়েলিটি চেকের উপর রাখে, তুমি যখন যদি এটা গ্রাফটা আনো যে এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমার সিরিয়াসনেস বাড়ছে, কমতে দিবে না ভাই, যখনই কমবে তখনই পরে নতুন একটা এক্সাম পড়া হয়নি, আবার রিয়েলিটি চেক খাবা, আবার তুমি উঠবা, আবার হচ্ছে কমা শুরু করবে, দেন দেখবা যে আবার রিয়েলিটি চেক খাইছো, আবার হচ্ছে তো কমবে না ভাই, উপরেই থাকবে, গ্রাফটা উপরেই থাকবে। বাট এখানে গ্রাফটা দেখো নামে গেছিল নিচে, বুঝতে পারতেছো? কারণ বলতে পারো যে ভাইয়া উদ্ভাসে আমি এক্সাম যদি দেই, আমার তো ফুল সিলেবাস কমপ্লিট হয়ে আমি যাইতে পারতেছি না, তো কি করবো? আমি তোমাকে বলবো ভাই যেটুকু কমপ্লিট হচ্ছে ওইটুকু যাও, 3টা চ্যাপ্টার যদি সিলেবাসে থাকে, 3টা চ্যাপ্টারের উপর এক্সাম, তুমি চেষ্টা করো 3টা পড়তে, যদি না হয় তুমি অ্যাটলিস্ট 1.5টা তো পড়বা, 2টা তো পড়বা, ওই 2টা এমনভাবে পড়ো যাতে নেক্সট আর না পড়া লাগে, যাতে ওটা এইচএসসির জন্য এখনই ক্লিয়ার হয়ে যায়। এইভাবে তুমি আগাও, একটা এক্সাম যেহেতু দিচ্ছ, আলটিমেটলি এক্সাম এইচএসসি এক্সাম তোমার ভালো হবে, বিলিভ মি অর নট, ঠিক আছে। এখানে কিছু রিসার্চ আছে, এগুলো আমি আজকে ভিডিওতে আলোচনা করবো না, এটা অলরেডি ভিডিওটা লেংদি হয়ে যাবে, দ্যাটস ওয়াই। তবে আমি বলি যে সিলেবাস যদি শেষ না হয় তাহলে তোমার করণীয় কি করবা?